আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশের বিজয় ভারত কি বলল? ভারতের যে বক্তব্যটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। কেন বাংলাদেশকে ওপার এত ভয় পায়? আসলে বাংলাদেশকে নিয়ে তাদের মূল আতঙ্কটা কোথায়? এই শেকড়ে যদি আমরা হাত না দেই তাহলে কখনো এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন? কমেন্ট করেন আমাকে। একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো, তারপর আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে, সেটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয়, ভারত হারার জন্য। ওটা যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি সেই বাংলাদেশ আনন্দের ওপার থেকে একজন জঙ্গি নেতা। খেয়াল করবেন, আমি কথাটা আপনাদেরকে আবারও শোনাচ্ছি, পুরোটা আবার শোনেন, খুব সেন্সিটিভ বক্তব্য। সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে, সেটা যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে ভারত হারার জন্য। ওটা ইসলামিক কান্ট্রি। এই মালগুলোকে আগে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমাদের দেশের খেয়ে শুনেন ওদের বক্তব্যটা, ওরা নাকি আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে। দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমাদের দেশের খেয়ে দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা। বুঝতে পারছেন, আমরা নাকি ওদের দেশেরটা খেয়ে পড়ে বেঁচে আছি, তাই আমরা খেলার মাঠে ওদের পরাজয়ে আনন্দ করতে পারবো না, আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা চুপ করে থাকবো। ওরা যেমন মন খারাপ করেছে আমরা মন খারাপ করে থাকবো। এই যে বিজেপি নেতা কথাটা বললেন, তার নামটা আমি উচ্চারণ করতে চাই না, তাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি। তিনি কি বাংলাদেশকে ওদের অঙ্গরাজ্য মনে করছেন? তিনি কি বাংলাদেশকে ভারতের এখনো একটা অঙ্গরাজ্য মনে করছেন? আমরা তার কাছে জানতে চাই। ইউনূস সরকারকে বলবো, এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া যেন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়। আমাদের দেশকে দখলের জন্য, আমাদের শেকড় থেকে উপরে ফেলার দেওয়ার জন্য সে হুমকি দিচ্ছে এই বিজেপি নেতা। চিন্তা করতে পারেন দর্শক, এটা নিয়ে আরো কথা বলবো। আসেন আমরা কেন তিনি খেপে গেছেন সেই খেপার একটু দৃশ্য দেখে আসি। মূলত বাংলাদেশ যখন পরাজিত করলো ভারতকে, তখন পুরো বাংলাদেশের স্টেডিয়াম কেঁপে উঠেছিল একটি স্লোগানে। সেই স্লোগানটা ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জায়গাটা হলো বিজেপি নেতার মূল কষ্টের জায়গা, আতঙ্কের জায়গা, হুমকির জায়গা। বুঝতে পেরেছেন? এটা নিয়ে আমি দুর্দান্ত কিছু তথ্য আপনাদের দেবো। তার আগে আসেন খেলার কিছু তথ্য আপনাদের জানাই, তারপরে চলে যাই। ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ প্রায় 22 বছর পর। খেলার 11 মিনিটে মোরসালিনের একটা দুর্দান্ত শটে 1-0 গোলে এশিয়া কাপের বাছাই পর্বে এগিয়ে যায় বা বিজয় পায় বাংলাদেশ। 2003 সালের পর সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর, মানে 22 বছর পর এই প্রথম ভারতকে হারাতে পারল লাল সবুজের দল বাংলাদেশ। এই বিজয়টা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছিল। 2027 এশিয়া কাপের বাছাই পর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আর মানে 2027 এশিয়ান কাপের বাছাই পর্বে, যে কাপটি হবে 27-এ, সেই ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতলো টানা 5 ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 গোলে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। বাছাই পর্বে 5 ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে হামজা জামালরা। দর্শক, এটা তো আপনারা সবাই খেলার খবর জানেন, এটা নিয়ে আর আলোচনার দরকার নেই, মূল জায়গাটা আসি। একটা স্লোগান আপনাদের শোনাই, যে স্লোগানটা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে।
আপনারা কি স্টেডিয়ামের সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ কি এখন মুসলমান দেশ মনে হচ্ছে? গত 16 বছর বাংলাদেশকে কি মনে হয়েছিল? খেলার মাঠে এইরকম স্লোগান দেওয়া সম্ভব হতো? ভারত পাকিস্তান ম্যাচে কেউ যদি পাকিস্তানের পতাকা নিয়ে যেত, তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হতো না, হাত থেকে পতাকা নিয়ে রেখে দেওয়া হতো। কিন্তু কেউ যদি ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে যেত, তাকে সসম্মানে প্রবেশ করতে দেওয়া হতো, তার সাথে ভালো আচরণ করা হতো। যারা ভারতের পতাকা নিয়ে যেত তারা হয় বাংলাদেশি জনগণ ধরেন ভারতকে পছন্দ করে, খেলার মাঠে একটা দলকে পছন্দ করা যেতে পারে, তাই তো? কিন্তু গত 16 বছর বাংলাদেশে কি হতো? স্টেডিয়ামে যারা পাকিস্তানকে ভালোবাসে শুধু মুসলিম রাষ্ট্র হিসেবে, তাদেরকে ঢুকতে দেয়া হতো না। তাদের ক্যামেরায় শনাক্ত করে অনেককে ধরাও হতো পরবর্তী, কারা মাঠে পাকিস্তান 6 মারলে বিজয় পেলে উল্লাস করছে। এরকম বহু ঘটনার সাক্ষী হয়েছে আমরা। আজকে ঢাকা জাতীয় স্টেডিয়ামের আমাদের যে ফুটবল মাঠ, সেই মাঠ কেঁপেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান। এটা পুরো পৃথিবীর মানুষের কানের মধ্যে একটা নতুন বার্তা দিয়েছে, আর সেটা হলো বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে। বাংলাদেশকে তোমরা কেউ ভয় দেখাবে না। যারা তোমরা আমাদেরকে মনে করো তোমাদের দেশের খেয়ে পড়ে আমরা বেঁচে আছি, তোমাদেরকে বলছি না, তোমাদেরকে আমরা বাঁচিয়ে রেখেছি। তোমাদের লক্ষ লক্ষ শ্রমিক এই দেশে কাজ করে। আমাদের দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা আমাদের কিছু দিচ্ছ না। দিচ্ছ পচা সবজি, পচা আলু, পচা পেঁয়াজ, যেগুলো তোমাদের দেশে কেউ খায় না। তোমাদের ভাঙাচোরা ধ্বজভঙ্গ ট্রেনগুলো আমাদের শেখ হাসিনার কাঁধে চাপিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছো। তোমরা আমাদের শোষণ করেছো, আমরা শোষিত। আজকে তোমরা যা বলছো আমরা সেটা মানতে পারছি না। প্রিয় দর্শক, যখন মাঠে এই স্লোগানটি হচ্ছিল, বিশ্বাস করেন আমি যখন শুনছিলাম আমার হৃদয়ের মধ্যে একটা অন্যরকম হাহাকার তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের ঠিকানা একটা, আমাদের প্রত্যেকের পরিচয় একটা, আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য কিন্তু একটাই। কেন আমরা পৃথিবীতে এসেছি, কেন এসেছি, উত্তরটা খোঁজেন এবং খুঁজতে থাকেন দুনিয়াতে আমাদের কাজ কি, এবং আমাদের দুনিয়ার সফর শেষে আমাদের ঠিকানা কোথায়। আমরা যেভাবেই নিজেকে গড়ি না কেন, দিন শেষে আমাদের পরিচয় একটা, আল্লাহু আকবার। এই স্লোগানের চেয়ে পৃথিবীতে আর কোনো শক্তিশালী স্লোগান আছে? নেই। কিন্তু এই স্লোগানটাকে কেউ কেউ ইসলামী স্লোগান মনে করে, জঙ্গি স্লোগান মনে করে। এটাকে কেউ মনে করে কি বলবো, যারা উগ্রপন্থী তাদের স্লোগান। তাদের কাছে জয় বাংলা স্লোগান নাকি পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান। আমি চাই জয় বাংলা স্লোগান আর আল্লাহু আকবার স্লোগানের পার্থক্য বুঝতে পারেন আপনারা। দেশ প্রেম মানে জয় বাংলা শব্দের মধ্যে নয়। দেশ প্রেম মানে হলো একটা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, একটা জাতিকে পথ দেখানো। জয় বাংলা স্লোগান দিয়ে ৭১-এর চেতনা আউড়িয়ে দেশটাকে লুটপাট করে শেষ করে হাজারো মানুষের জীবন কেড়ে নিয়ে যদি দেশপ্রেম হয়, সেই দেশপ্রেমকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই। ঢাকা স্টেডিয়ামে হামজারা যখন যেতে বাংলাদেশ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান উঠবে, এই স্লোগান আমাদের খেলোয়াড়দের আরো বেশি উদ্বেলিত করবে, আরো বেশি উৎসাহিত করবে, আরো বেশি সাহসী করবে, আরো বেশি প্রেরণাশীল করবে। পাকিস্তানের মাঠে যখন খেলি খেলোয়াড়রা, তখন এইরকম স্লোগান আমরা শুনি। আমরা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের হৃদয়ে যে শব্দটাকে লালন করি, তার নাম আল্লাহু আকবার। এই স্লোগানের কাছে পৃথিবীর কোন স্লোগান পাত্তা পাবে না, নস্যি। এই বিজয় আমাদের কাছে কিরকম লাগে? ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খেলার মাঠে যে বিজয়, মনে হয় যে আমরা আরেকটা স্বাধীনতা পেয়েছি। এবার বৈষম্য বিরোধীদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান স্লোগান ছিল দিল্লি না ঢাকা। এখানে এই স্লোগানটাকে শুধু আপনি একটু পরিমাপ করেন, ওজন করতে থাকেন, দিল্লি না ঢাকা, এটার মতো কত বিশাল বড় মেসেজ। হাজারো পৃষ্ঠা লিখে আপনি যে শব্দগুলো লিখতে পারবেন না, এটার মধ্যে সেই মেসেজটা আপনারা পাবেন, দিল্লি না ঢাকা। এবং এই দিল্লি না ঢাকার মধ্যেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আছে। কিরকম?
আমাদের এই স্লোগানটাই বলে দেয় আমরা একটি মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্রটা কি 47-এ প্রতিষ্ঠিত হয়েছিল ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে। কেবল সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং অন্য ধর্ম হিন্দুদের মধ্যে বিভক্ত হয়ে দুটো রাষ্ট্র জন্ম হয়েছিল। তারপর এই ভারত এই বাংলাদেশকে মানে পাকিস্তানকে ভেঙে মুসলমানদের দুর্বল করার জন্য বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা নিয়ে মাঠে নামে। পাকিস্তানদের শোষণের কারণে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয় 71-এ। ভারত মনে করেছিল যে হায়দ্রাবাদের মতো কাশ্মীরের মতো আমাদেরকে তারা দখল করে নেবে, কিন্তু পারেনি। এদেশের রাজনীতিবিদরা ভুল পথে হাঁটলেও এদেশের জনগণ তাদের সঠিক পথ ধরাতে বাধ্য হয়েছে। তারা আবার সঠিক পথে এসছে। এদেশে জিয়াউর রহমানের মতো ব্যক্তিরা এসেছিলেন, এই দেশে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী পেয়েছিলাম বলেই এদেশ কেউ লুট করতে পারেনি। এদেশের ইসলামী মনোভাবের রাজনৈতিক দলগুলো, এই দেশের তৌহিদি জনতা, তারা কখনো এই রাষ্ট্র বিরোধীদের সোজা ভাবে দাঁড়াতে দেয়নি যে তোমরা আমাদের দেশ বিক্রি করবে, সেই সুযোগটি তাদেরকে দেয়নি। সবচেয়ে মজার ব্যাপার হলো আজ ভারতের হৃদয়ে আঘাত করছে বাংলাদেশ। তার কারণ বাংলাদেশ এখন সঠিক পথে যাচ্ছে। ওদের ভয় এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যদি পুরো বাংলাদেশকে প্রকম্পিত করে, আগামী দিনে ওদের খেলা শেষ হয়ে যাবে। ওরা এই দেশটাকে দীর্ঘ কয়েক যুগ ধরে ওদের বামপন্থা, ইসলাম বিদ্বেষ, ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুয়ানি কালচার প্রতিষ্ঠায় কাজ করেছিল। আমাদের প্রতিটা সেক্টরে সাংবাদিকতা, সংস্কৃতি অঙ্গ, নাটক, সিনেমা, প্রত্যেকটা ক্ষেত্রে কবিতা, নৃত্য, সব জায়গায় চলে গেছে ভারতীয় সংস্কৃতি। এবার সেই সংস্কৃতির বিপরীতে আমাদের একটা যুদ্ধ শুরু হবে, আর সেটা হলো সাংস্কৃতিক যুদ্ধ। আর এই যুদ্ধে আপনাকে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে। দেখেন, এই ভিডিওটা করার সময় নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, মানে কি পরিমাণ ঝামেলার আসতেছে বুঝতেছি না। দর্শক, আমি আর লম্বা করতে চাচ্ছি না, চ্যানেল বাঁচাবার স্বার্থে আপাতত ব্রেক নিচ্ছি। এই স্লোগান চলতে থাকবে প্রতিটি মাঠ থেকে, প্রতিটি প্রান্ত থেকে, সব জায়গা থেকে এখন এই স্লোগানটি উঠবে, আল্লাহু আকবার। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।